ফরেন সার্ভিস একাডেমিতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা, মোনাজাত ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৭তম বৈঠক। বৈঠক শেষে ঐক্য নিয়ে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় ৩/৪ রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হবেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হবেন। এই ঐক্যমতের প্রস্তাবের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে একমত প্রকাশ করেছি। আমরা দুটো বলেছি, সেটা কি প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস একজন হতে পারবে এবং একজন হওয়া উচিত। কারণ লিডার অব দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয়, তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে, না ডিফারেন্স হবে। তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। ডেমোক্রেটিক প্র্যাকটিসে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট, যারা মেজরিটি পাবে। এই ক্ষেত্রে অপশনটা ওপেন থাকা ভালো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ইস্যুতেও মত দ্বিমত তুলে ধরেন তারা। ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার যে আলাপ, সেটার পক্ষে আমরা নই, বরং র্যাঙ্ক চয়েস ভিত্তিতে, যাতে করে রাজনৈতিক একটা সমাধানের মধ্য দিয়েই আমরা প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে পারি। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের মতামত উপস্থাপন করেছি। যে ভোটিং যে সিস্টেমটাকে আমরা বলেছি, সেটা আমরা মনে করি এটা প্রপার না। কারণ এই ভোটিংয়ের মাধ্যমে এমন একজন লোক আসবে যেটা থার্ড পার্টির প্রায়োরিটিতে হবে, অথবা কেনা বেচার সুযোগে সেটা হয়ে যেতে পারে। একটা প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছিল যে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে হয় কিনা, এই বিষয়টা ঐকমত্য হয়নি। তা আমরা আমাদের প্রস্তাবের মধ্যে ওই বাছাই কমিটির কার্যক্রমের মধ্যে ঐকমত্য আসলে ভালো। সেটা যদি না আসতে পারে তখন আমরা বলেছি সর্বশেষ পদ্ধতি হিসেবে ত্রয়োদশ সংশোধনের যে বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সংক্রান্ত, সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানটা আছে, সেটা বিলুপ্ত করা হবে। এদিন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে নতুন প্রস্তাবের ওপর আলোচনা শুরু হলেও সময় স্বল্পতায় ইস্যুটি পরবর্তী দিনের আলোচ্য সূচিতে রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় বৈঠক। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা মনে করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।